এরদোয়ানের মুখে ফিলিস্তিন, বুকে ইসরায়েল। তুরস্কের ডাবল স্ট্যান্ডার্ডে বাঁচছে নেতানিয়াহু। মুখে ফিলিস্তিনের জন্য মায়াকান্না, আর আড়ালে ইসরায়েলকে তেল আর রাডার দিয়ে পাহারা। বিশ্ব রাজনীতিতে এমন নগ্ন ভণ্ডামি ও চরম দ্বৈতনীতির হয়তো দ্বিতীয় কোনো উদাহরণ নেই। যিনি সারা বিশ্বের সামনে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় রক্ষাকর্তা সাজার ভান করেন, সেই রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত ধরেই আজ মধ্যপ্রাচ্যে টিকে আছে দখলদার ইসরায়েল। গাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুরস্ক যখন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে গালি দিচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে ইসরায়েলের যুদ্ধ বিমানকে ওড়ার জন্য জ্বালানি সরবরাহ করছে আঙ্কারা। আসুন জেনে নেই তুরস্কের এই পলিটিক্যাল মাস্টার স্ট্রোক বা নগ্ন দালালি কিভাবে আরব বিশ্বকে বোকা বানাচ্ছে। তুরস্কের কুরেজিক বিমান ঘাঁটিতে স্থাপিত ন্যাটোর রাডার সিস্টেমটি মূলত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় ঢাল। 2024 সালে ইরান যখন ইসরায়েলে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন এই তুর্কি রাডারই প্রথম সিগন্যাল পেয়ে ইসরায়েলকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দিয়েছিল। অর্থাৎ এরদোয়ান একদিকে ইসরায়েলের নিন্দা করেন, অন্যদিকে নিজের মাটিতে রাডার বসিয়ে ইসরায়েলকে ইরানের মিসাইল থেকে বাঁচান। সমর বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই দ্বিমুখী নীতি মূলত মুসলিম বিশ্বের নেতৃত্বের মুকুট পরার জন্য স্রেফ একটি রাজনৈতিক ভণ্ডামি। গাজার রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্য স্থগিতের ফাঁকা ঘোষণা দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির পরেই তুরস্ক এখনো ইসরায়েলের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক দেশ। সবচেয়ে বড় বেইমানির জায়গাটি হলো জ্বালানি। ইসরায়েলের ট্যাঙ্কারে যে তেল যায় তা আসে আজারবাইজান থেকে, আর সেই তেল তুরস্কের বুক চিরে মধ্যপ্রাচ্যে যায় এবং তারপরে ঢোকে ইসরায়েলে। তুরস্ক যদি আজ এক মুহূর্তের জন্য ওই পাইপলাইনের সুইচ বন্ধ করে দেয়, তবে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়ার মতো এক ফোঁটাও তেল পাবে না। কিন্তু এরদোয়ান ফিলিস্তিনের জন্য সেই সুইচ কখনোই বন্ধ করেননি। 1949 সালে মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই তুরস্কই। 1996 সালের সামরিক চুক্তি অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমান তুরস্কের আকাশে মহড়া দিত। আর আজ তুরস্ক যে বায়রাক্তার ড্রোনের জন্য বিশ্বজুড়ে গর্ব করে, তার শেকড় লুকিয়ে আছে ইসরায়েলের দেওয়া প্রযুক্তিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের তুরস্ক আসলে দুটি স্তরে কাজ করে: নিজ দেশের ইসলামপন্থী ভোটারদের ধোঁকা দিতে, ফিলিস্তিনের পক্ষে গলা ফাটানো, এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যাটো ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে নিজেদের ক্ষমতা টিকে রাখা। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে এরদোয়ান মুসলিম উম্মার নেতা সাজার স্বপ্ন দেখেন, তার হাত দিয়েই ইসরায়েলের সামরিক যন্ত্র সচল রয়েছে। এই নগ্ন ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা প্রমাণ করেছে সাম্রাজ্যবাদীদের দাবার বোর্ডে ফিলিস্তিনিদের রক্ত কেবলই একটি ভোটের হাতিয়ার। তুরস্কের এই ভণ্ডামি আজ আক্ষরিক অর্থে পুরো মুসলিম বিশ্বের সাথে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়।